হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন বা অন্য কোনো কমিশনের আন্ডারে এইচএম এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, আজকে আমি ভিডিওতে নিয়ে এসেছি ইংরেজি বিষয়ের উপরে সেট 67। আশা করছি আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আগের ভিডিওগুলো সবাই দেখে নিয়েছেন। যদি এখনো কেউ আপনারা না দেখে থাকেন, অনুরোধ করব ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের, আপনাদের যারা কলিগ আছেন এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটা শুরুতে কথা বলবো, আপনারা অনেকেই ফোন করেন বা করছেন যে স্যার কখন অনলাইন বা অফলাইন ক্লাস শুরু হবে। আমি এর আগেও আমার চ্যানেলের হোম পেজে আপনাদেরকে জানিয়েছি যে আপনারা আমার একটা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নম্বরে আপনারা অন্তত নামটা লিখিয়ে রাখুন। যখন অনলাইন বা অফলাইন ক্লাস শুরু হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ভিডিওর শেষেও আপনারা এই ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই, কিন্তু কেউ কল করবেন না, ভয়েস কল কেউ করবেন না। তাহলে চলুন আজকে এই ভিডিওতে দেখে নিই কি কি প্রশ্ন আছে। তাহলে আজকের সেট 67 দেখে নিই। কোশ্চেন নাম্বার 1 বা 1 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। A group of warthogs is called a। তাহলে এখানে একটা কালেক্টিভ নাউন প্রশ্ন যেভাবে করা হয়েছে আমরা বুঝতেই পারছি। তাহলে এই যে ওয়ারথগস, একদল ওয়ারথগসের কি বলা হয়? অপশনগুলো দেখে নিই কি কি আছে। অপশন এ আছে দেখুন সাউন্ডার, অপশন বি আছে প্যাক, অপশন সি আছে ফ্রিকল এন্ড অপশন ডি আছে রান। তাহলে আমরা যদি একটুখানি শেষের দিক থেকে বোঝার চেষ্টা করি যে এই রান এই শব্দটি ব্যবহার করা হয় যখন আমরা ফিশ বা ধরুন চিকেনস এদের যখন গ্রুপের কথা বলি তখন কিন্তু আমরা রান ব্যবহার করি। এছাড়া আমরা যখন ফ্রিকল বলবো তখন কিন্তু ফরকিউপাইন বা যেটাকে আমরা সজারু বলি তার কিন্তু গ্রুপ অফ ফরকিউপাইন্সকে কিন্তু আমরা ফ্রিকল বলি। আর প্যাক শব্দটি ব্যবহার করা হয় ডগ বা কুকুরের সাথে। তাহলে বাকি যে অপশনটা পড়ে থাকলো অর্থাৎ অপশন এ সাউন্ডার, এই সাউন্ডার শব্দটি হবে a group of warthogs is called a sounder। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ, আমরা অপশন এ বেছে নিলাম। নেক্সট কোশ্চেন 2 বা সেকেন্ড কোশ্চেন দেখুন কি আছে। the word pusillanimous, the word pusillanimous বা লিয়ান pusillanimous means এই শব্দটির অর্থ কি? তাহলে আছে কি দেখুন pusillanimous শব্দটি একটু বড় যদিও, কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত শব্দ। তাহলে এই শব্দটির অর্থ কি? শব্দটির অর্থ আমরা দেখে নিই। অপশন কি আছে আগে। অপশন এ দেখুন লেখা আছে প্রভোকিং, অপশন বি লেখা আছে ক্লিয়ার, অপশন সি লেখা আছে ফেটি এন্ড অপশন ডি লেখা আছে হিউজ। এখন অনেক সময় হয় কি আপনারা বিভিন্ন যখন কম্পিটিটিভ এক্সামস এর প্রশ্নপত্র দেখেন যে অনেক সময় আমাদের অপশন থেকে আমাদের চুজ করতে হয় কোনটা সঠিক হবে। কেন এই কথাটা বলছি যে অনেক সময় আমাদের বিভ্রান্তির মধ্যে আমরা পড়ি যে কোনটা হবে, কোনটাই তো এক্সাক্ট মনে হচ্ছে না। তো সেই কারণে আমি বলবো অপশনটা দেখি। তার আগে আমি একটু এই পুসিল্যানিমিয়াস এই শব্দটার একটু কথা বলি। দেখুন এই শব্দটা পুসিল্যানি এটা কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পুসিল্যান এটা কিন্তু লিটল বা ভেরি স্মল এরকম কিছু বোঝানো হয়, আর অ্যানিমাস কিন্তু এনিম্যাল বোঝানো হয়। তার মানে আমরা যদি বুঝি যে লিটল বা পেটি স্পিরিটেড এরকম কিছু, দেখুন এখানে কিন্তু প্রভোকিং আছে, ক্লিয়ার আছে, পেটি আছে, হিউজ আছে। তো এখানে আমরা একমাত্র এই পেটি এই শব্দটা কিন্তু পাচ্ছি, বাকি যে শব্দগুলো সেই শব্দগুলোর সাথে কিন্তু মিল নেই। সুতরাং আমাদের কাছে অপশন সি যেটা পেটি লেখা আছে এটাই কিন্তু সঠিক অপশন হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখুন কি লেখা আছে। মার্ক দি অ্যান্টোনিম অফ অ্যাস্টিউট। এই অ্যাস্টিউট শব্দটার অ্যান্টোনিম কি? অ্যাস্টিউট শব্দটা আমাদের কাছে খুব কমন একটা ওয়ার্ড। তাহলে অ্যাস্টিটিউড মানে আমরা বুঝি যার মধ্যে কোনো মানুষকে বিচার বা বিবেচনা করার ক্ষমতা আছে, বা যে একটুখানি বুদ্ধি বা চালাক বা এই ধরনের কিছু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি এবং ডি, এখানে কিন্তু তিনটেই কিন্তু একটা মজার ব্যাপার হলো পজিটিভ ওয়ার্ড, কিরকম শুড, ওয়াইজ, হলি, কোয়ালিটির দিক থেকে। ওকে, কিন্তু ব্ল্যান্ড শব্দটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড বা বিপরীত, আমরা অ্যাস্টিটিউড বলতেই পারি। তাই সুতরাং আমাদের জন্য অপশন সি হবে সঠিক, যেহেতু এখানে অ্যান্টোনিম বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি আছে দেখি। আ ভেন্ট্রিলোকুইস্ট ইজ সামওয়ান ইজ। দেখুন এই শব্দটা ভালো করে খেয়াল করুন। ভেন্ট্রিলোকুইস্ট এই শব্দটা
হয়তো একটু অপরিচিত মনে হলো। আমরা যদি দেখিনি আগে অপশন কি কি আছে, তারপরে আমরা বোঝার চেষ্টা করি যে এই শব্দটি আদৌ কিভাবে বা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা একটু অপশনগুলো দেখি কি আছে। দেখুন, অপশন এ, অ্যাসিস্ট অ্যান্ড প্লেস দ্য মিউজিক। তাহলে ভেন্ট্রিলোকুইস্ট ইজ সামওয়ান, কোন একজন ব্যক্তি, তাকে কিন্তু আমরা ভেন্ট্রিলোকুইস্ট বলি, তাকে বলি। অপশন এ বলছে অ্যাসিস্ট অ্যান্ড প্লেস দ্য মিউজিক। অপশন বি কি লেখা আছে দেখুন, এন্টারটেইনস পিপল বাই স্পিকিং, আর একটু বলা যায় বাই স্পিকিং অর প্রোডিউসিং সাউন্ডস উইদাউট মুভিং দেয়ার লিপস। আর অপশন সি আছে স্টাডিজ দ্য ব্লাড ইন দ্য ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মিনস দ্য লোয়ার পার্ট অফ আওয়ার হার্ট বলতে পারি। তো আর অপশন ডি লেখা আছে দেখুন, অবজার্ভস এন্ড স্টাডিজ ভয়েসেস অফ অ্যানিমালস। তাহলে এখানে ভেন্ট্রিলোকুইস্ট কাদেরকে বলি? দেখুন, আমরা অনেক সময় দেখি যে এন্টারটেইনমেন্ট করে কোনো খেলোয়াড় বা কোনো একজন দেখবেন ব্যক্তি যিনি নিজে কথা বলছে না কিন্তু পুতুলকে যেন কথা বলাচ্ছে। মনে করছে নিশ্চয়ই আপনাদের সেই রকম ব্যক্তি যিনি এই রকম ভাবে আমাদেরকে এন্টারটেইনমেন্ট বা আনন্দ দেয়, সেই রকম ব্যক্তিকে কিন্তু আমরা বলি একজন ভেন্ট্রিলোকুইস্ট। সুতরাং বুঝতে পারছেন আমাদের জন্য অপশন বি হবে সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন দেখে নিই। নো পজিটিভ আউটকাম ওয়াজ দেয়ার এট দ্য মিটিং ফর দ্য মেম্বার্স বিং অ্যাট লগার হেডস। এবং এই যে লগার হেডস, এই লগার হেড শব্দটা বা ফ্রেজটা কিন্তু খুব আমাদের পরিচিত। তাহলে এখানে বলছি ইট মিনস, অপশন এ বলছে দ্য মেম্বার্স ওয়ার অ্যাবসেন্ট, অপশন বি লেখা আছে দ্য মেম্বার্স disagreed, and option C লেখা আছে the members shot more time, আর অপশন ডি লেখা আছে none। তাহলে এই যে at loggerheads, এই at loggerheads মানে হলো একটা তারা কিন্তু মানে কোনো মতের মিল হলো না বা তারা একমত হতে পারলেন না। তাহলে এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে দেখুন the members disagreed। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন কিন্তু বি। এর পরের প্রশ্নগুলো চলুন আমরা দেখে নিই। এবার আমরা চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, দি ইনভেস্টিগেশন টিম টুক চার্জ দ্যাট ওপেনিং দ্য ফাইল এগেইন। আমরা অপশন দেখে বা প্রশ্ন দেখে সহজেই বুঝতে পারছি যে এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা দেখে নিই অপশন এ কি লেখা আছে দেখুন, অপশন এ লেখা আছে ফর, অপশন বি আছে অফ, এন্ড অপশন সি টু, এন্ড অপশন ডি অন। তাহলে এখানে আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি গ্যাপের আগে শূন্যস্থানের আগে আছে চার্জ আর তারপর আছে ওপেনিং। তাহলে এখানে ফর, অফ, টু and on আছে। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন অন। নেক্সট আমরা প্রশ্ন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্ন দেখি, দ্য প্লুরাল ওয়ার্ড ফর প্রুফ, অর্থাৎ এই প্রুফ শব্দটি প্লুরাল ফর্ম কি হবে? আমরা অপশন দেখে নিই কি আছে। অপশন এ আছে প্রুফস, অপশন বি আছে প্রুফস, এন্ড অপশন সি আছে প্রুভেন, এন্ড অপশন ডি আছে প্রুফস। তাহলে আমরা উচ্চারণ প্রায় তিনটেতে একই রকম হলেও দুটোর সাথে মিল আছে, অপশন বি তে একটু আলাদা আছে, কিন্তু যেটা বলতে চাইছি যে উচ্চারণ থেকে আমাদের একটুখানি খেয়াল করতে হচ্ছে যে বানানটা কি আছে। দেখুন এখানে প্রথমে দেখুন অপশন এ আছে প্রুফস, এটা এই শব্দটার যে বানান যেটা লেখা আছে সেটা ঠিক নয়। অপশন বি লেখা আছে পি আর ডবল ও এস আছে, অর্থাৎ এখানে প্রুফ ছিল শুধু এস যোগ হয়েছে। আর অপশন সি আছে প্রুভেন, আর অপশন ডি আছে প্রুফস। তাহলে অপশন ডি আমরা যখন ভার্ব হিসেবে ব্যবহার করব তার সিঙ্গুলার ফর্ম হলে আমরা দেখব যে এরকম ভাবে আমরা এস বা ইএস যোগ করি। আবার এখানে অপশন সি দেখুন প্রুভেন আছে, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে। আর অপশন এ যেটা আগেই বললাম যে এটা একটা ইনকারেক্ট ওয়ার্ড আছে। তো সুতরাং অপশন বি যেখানে লেখা আছে প্রুফস, এই অপশন বি হবে সঠিক। এছাড়াও কখন এস হয় বা কখন ইএস হয়, কখন ভি ইএস হয়, এ নিয়েও আমার আলাদা করে ভিডিও দেওয়া আছে চ্যানেল পেজে, আপনারা দেখে নিতে পারেন। কোশ্চেন নাম্বার 8, কারেক্ট দ্য সেন্টেন্স। তাহলে এখানে কারেকশন করতে বলা হয়েছে। আগে দেখে নিই আমাদের জন্য বাক্যটা কি আছে। দেখুন মিস্টার রয় লিভস দ্য 5th ফ্লোর। তাহলে এখানে বাক্যটা আছে মিস্টার রয় লিভস দ্য 5th ফ্লোর। এই বাক্যটার কোথায় ভুল আছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আমাদের চারটে অপশন আছে, চারটে স্টেটমেন্ট আছে, আমরা একটু দেখে নিই। অপশন এ, মিস্টার রয় লিভস বাই দ্য 5th ফ্লোর। অপশন বি লেখা আছে দেখুন মিস্টার রয় লিভস অন দ্য 5th ফ্লোর, এন্ড অপশন সি লেখা আছে মিস্টার রয় লিভস ইন দ্য 5th ফ্লোর, আর অপশন ডি লেখা আছে মিস্টার রয় লিভস টু দ্য 5th ফ্লোর। তাহলে এই যে ফ্লোর কথাটা আমরা যখন বলবো, তাহলে ফ্লোর কথাটা যখন বলবো তখন ফ্লোরের উপরে আছে, অর্থাৎ অন
প্রিপজিশনটি ব্যবহার করতে হবে। সুতরাং এখানে যে অপশন বি লেখা, বি তে যে বাক্যটা আছে মিস্টার রায় লিভস অন দ্য ফিফথ ফ্লোর, এই অপশন বি হবে সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্নটা দেখি কি আছে দেখো। মার্ক দ্য রং স্পেল ওয়ার্ড, অর্থাৎ এখানে কি শব্দ দেওয়া আছে, শব্দটা বানান ভুল কোথায় আছে বা কোন শব্দটার বানান ভুল আছে। আমরা একটু দেখে নিই। অপশন এ আছে দেখুন লেখা আছে কন্টিনিউয়াস, অপশন বি লেখা আছে ক্যান্সার, অপশন সি আছে এ এন্ড বি, এন্ড অপশন ডি আছে নাম। তাহলে অপশন এ এবং বি এর মধ্যে দেখুন ক্যান্সার শব্দটা আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে এই ক্যান্সার শব্দটা ভুল আছে, তার কারণ এখানে একটা ই হওয়া উচিত ছিল কিন্তু আছে এ। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। ইন ডিকশনারি হুইচ ওয়ার্ড অফ দ্য ফলোইং কামস ফার্স্ট, অর্থাৎ এখানে চারটে শব্দ আছে। আমরা যদি একটা ডিকশনারি দেখি সেখানে এই ডিকশনারির মতে বা ডিকশনারিতে যেভাবে ওয়ার্ডগুলো সাজানো থাকে কোন শব্দটা প্রথমে আসে আমরা একটু দেখে নিই কি কি শব্দ আছে। অপশন এ ডেঞ্জার, অপশন বি ডগ, অপশন সি ডি, এন্ড অপশন ডি আছে ড্যাম। এখন এই ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট ডিকশনারিতে কিভাবে থাকে সেটাকে খুব সহজে আমরা খুঁজে বার করব। তার সহজতম উপায় হলো আমরা একটুখানি খেয়াল করব অ্যালফাবেটের যে অ্যারেঞ্জমেন্ট আছে, তাহলে বা অ্যালফাবেটের অর্ডার যেটা আছে অর্থাৎ এ বি সি ডি, এটা যদি একটু আমরা খেয়াল করি তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। কিরকম দেখুন, ধরুন প্রথমে এখানে অপশন দেখুন চারটেতেই প্রথম যে চারটে শব্দ আছে প্রত্যেকটা শব্দের প্রথম ওয়ার্ডটা কিন্তু ডি আছে। তো আমাদের কি করতে হবে, এগুলো প্রথম একটা একটা করে আমাদের লেটার দেখতে হবে। তাহলে প্রথম যে লেটারটা আছে অক্ষরটা আছে সেটা ডি আছে, এখানেও ডি আছে, এখানেও ডি আছে, এখানেও ডি আছে। এবার দেখুন পরের যে লেটারটা আছে অপশন এ তে এখানে এ আছে, আবার এখানেও এ আছে, আবার এখানে ই আছে, আবার এখানে এ আছে। তাহলে এখানে প্রথমে যেটা হলো অপশন সি, এটা বাদ হয়ে গেল। তার কারণ কি, আমরা জানি যে অপশন এখানে এ বি এবং ডি তিনটেতেই কিন্তু এ রয়েছে, সুতরাং এটাই আগে আসবে। এরপরে আমরা চলে যাচ্ছি কোন লেটার আছে দেখুন। অপশন এ তে এন আছে, অপশন বি তে কি আছে দেখুন এখানে আর আছে, আর অপশন ডি তে এখানে দেখুন এম আছে। এখন আমরা যদি বলি যে দেখুন এন, অপশন আর, আর অপশন এম, তাহলে খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে এই যে তিনটে লেটার আছে এন আর এবং এম কোনটা আগে আসে। খুব সহজে আসে, তার কারণ এটা এম আগে আসে, আমরা জানি যে এম এর পরে এন আসে আর তারপর অনেক পরে আর আসে। সুতরাং আমরা যদি ডিকশনারি খুঁজি তাহলে ডিকশনারিতে এই যে চারটে শব্দ আছে, এই যে চারটে শব্দ আছে তার মধ্যে প্রথম শব্দ যেটা আমরা পাবো সেটা কিন্তু ড্যাম। তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আপনাদের সামনে, আশা করছি আপনাদের এই পরীক্ষার প্রিপারেশনে বা প্রস্তুতি কাজে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আরেকটা কথা শেষ অনুরোধ করছি, আপনারা যদি কেউ অনলাইন বা অফলাইন কোচিং এর জন্য ইন্টারেস্টেড হন, আমার এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে অনুরোধ করছি হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল বা ভয়েস কল করবেন না। আজ এই পর্যন্ত।